সেখানে গিয়ে দেখলাম ঠিক তোমার মতো একটা বুড়ি, আর ঠিক তুমি যেমন দাসী রেখেছো তোমার কাছে ঠিক ওই রকম। মানে তুমি আমাকেই দেখতে পাচ্ছ? সোজা কথাই হলো যে বাজারে যাচ্ছ আমাকেই দেখতে পাচ্ছ, এটা কখনো হতে পারে মা? আমি বুড়ি মানুষ, কোমর ব্যথা, চলতে পারি না, আর আমি সব বাজারে কি একা একসঙ্গে থাকতে পারি? কোথায় ঝাড়গ্রাম আর কোথায় হচ্ছে এখানে হাতিপাতা, এখান থেকে আমি ঝাড়গ্রাম চলে গেলাম এক্ষুনি? জানি না। না না, এটা তোমাকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে আমাকে? ভূতে ধরেছে। ও মা গো, তাহলে আমার কি হবে গো? না 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 না, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ বড় নেই। ভয় লাগছে। আরে না, এটা সে ভূত নয়। মানে এখানে তোমাকে যে ভূতটা ধরেছে না, এই ভূতটা একটা বাউটি ভূত। ও বাউটি ভূত? মানে ওই ভূতটা যাকে আক্রমণ করে ওই সেখানেই ঘুরছে, সেখানেই ঘুরছো, সেখানেই ঘুরছো, ধরো এরকম ঘুরছো 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 ঘুরছো, ঘুরতে 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 মানে তুমি এখানেই ঘুরছো। তুমি মনে করছো অন্য হাটে যে আমি এই গেলাম চাকুলিয়া, কিন্তু চাকুলিয়া যাচ্ছ না, তুমি এখানেই থেকে এই হাতিপাতাই ঘুরছো ঘুরছো ঘুরছো। তুমি কাজ করো তো, এই মানে এই ভূতটা গুণী ওঝা কিছু করতে পারে, তাহলে কি হবে? কোনো যাগযজ্ঞ কিছু করতে পারবে না। কি করব? একমাত্র তোমার যদি বসনটা ছেড়ে নিতে পারো তাহলে কিন্তু পালিয়ে যাও। ও একটু ছেড়ে দিলে মানে ওটা টটকা। ও টুটকা? টটকা। ঠিক আছে, দেখি। বসনটা ঝাড়ো, ভূতটা পালাবে। ঝাড়ো ঝাড়ো ঝাড়ো। এবার ভালো লেগেছে তো? এবার এক কাজ করো, বসনটা ঝেড়েছো, এই তো একবারে একবারে তাজা লেগেছে, একবারে আমাকে তাজা লেগেছে। এখন কি করতে হবে মা? এবারে তুমি অন্য বাজারে যাও, অন্য বাজারে বটিটা তুলে আনবে, তখন আমার বিক্রয় হয়ে যাবে, আমি তোমাকে তখন বটিটা নিশ্চয় দিয়ে আচ্ছা দেব। ঠিক তাই হবে। তখন শুনি কোটাল আবার এক বাজারে গেল ধাবা ধাই, দেখে সেই বুড়ি সেই চেড়ি, সেই তো কলাই উঠ যারে বুড়ি, দেখে সেই বুড়ি সেই চেড়ি, সেই তো কলাই উঠ যারে বুড়ি। তখন ভীত হয়ে ভাবে কোটাল ভাগবতী শুনি। কোটাল বড় চালাক মা, কোটাল কখনো এত বোকা নয়। যেমন মন্ত্রীর একটা যোগ্যতা ছিল যে কোনো রাজ্যে, কোটাল কিন্তু তার চেয়ে বেশি চালাক ছিল। তো কোটাল মনে মনে ভাবছে না না, এ কখনো আমার ভূতেও ধরে না আর ভ্রমও হতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো মনে পড়ে গেল আজ আমি যেখানেই যাচ্ছি এক বুড়ি এক চেড়ি এক দেবী, নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো কোনো মায়াবী আর না হলে কোনো দেবদেবীর খেলা। মনে পড়ে গেল যে আমি একদিন ভাগবত অধ্যয়ন করেছিলাম, তো ভাগবতে নারদ এমন দর্শন করেছিল। ভাগবতে একদিন সবাই জানেন নারদের কি কর্ম ছিল, আমাদের মতো রোজগার করতে যেত। সকাল হলে বউ কি খাবে, বাচ্চা কি খাবে, আমি কি করব, আমার কি করে চারতলা হবে পাঁচতলা হবে, ও চিন্তা ছিল না। শুধু উঠতে হরি, বসতে হরি, খেতে হরি, শুতে হরি। সর্বসময় বদনে বলতেন জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু শ্রী মধুসূদন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু শ্রী মধুসূদন। নারায়ণ তুমি শ্রী মধুসূদন, ও গো নারায়ণ প্রভু শ্রী মধুসূদন, ও গো নারায়ণ তুমি ভক্তের জীবন, ও গো নারায়ণ তুমি ভক্তের জীবন, গোলকের অধিপতি ত্রিলোকের অধিপতি বিপদ ভঞ্জন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু শ্রী মধুসূদন। বলি ভাই সঙ্গীগণ, এই বাড়ির মেয়ে আমার দাদা ভাইয়ের একবারে মিষ্টি মেয়ে, নাম হচ্ছে সুইটি। আজকে 3 দিন এখানে গান হচ্ছে, 3 দিনই ফুলের মালাও দান করছে। তো আজকেও ফুলের মালা করলো দান, তার সঙ্গে প্রত্যেকটি শিল্পীকে 50 করে টাকা দান করেছেন। তো ও হোক রূপে লক্ষ্মী, রূপে তো লক্ষ্মীই আছে, আরো একটু বেশি করে হোক।
হোক রূপে লক্ষ্মী, হোক গুণে সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও, কণ্ঠে বসো মাগো ভগবতী। মাগো সরস্বতী হয়ে ওর কণ্ঠে বসিবে, ছয় ছয় বাঁশের বিদ্যা এক সঙ্গে সঙ্গে দেবে। মাগো ওকে তুমি গুণ দাও, বুদ্ধি দাও মাগো ভগবতী। আমি এই মেয়ের হয়ে তোমায় করি গো মিনতি, চাই না নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু শ্রী মধুসূদন। আজ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ, বিপদ ভঞ্জন প্রভু শ্রী মধুসূদন। নারায়ণ 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 নারায়ণ। ব্যাপার নারদ, তুমি এখনই আমার কাছে নাম গান ছেড়ে বাড়ি গেলে, আবার সঙ্গে সঙ্গে ফিরে এলে, ব্যাপারখানা কি? প্রভু হ্যাঁ। একটি কথা বলবো। কি কথা? আপনি তো ভগবান, হ্যাঁ। মানে ভয়ে আমি বলতে পারছি না। না না বলো, অভয় দিলাম তোমাকে। আমাকে অভয় দিচ্ছেন? হ্যাঁ। তাহলে প্রভু একটা কথা বলি। হ্যাঁ বলো। জানেন আপনার ওই হরিনামটা আমি এত ভালোবাসি, মানে আপনার নাম কীর্তনটা এত ভালোবাসি। আচ্ছা। নাম কীর্তন করতে করতে একটু তো সেবাও করতে হয়। যেমন ভক্ত আপনাকে সেবা দেয়, সবাই তো আপনাকেই সেবা দেয়, খাইয়ে দেয়, ভোগ দেয়, কিন্তু আমাকে কেউ দেয় না। জানেন প্রভু, তার জন্য আজকে আমি নাম করছি নারায়ণ নারায়ণ, ওদিকে রন্ধন করছি রন্ধন করছি রন্ধন করছি, রন্ধন করতে করতে কি হলো জানেন, মানে ওই জ্বালনের সঙ্গে কখন আমার হাতটাও উনুনে ঢুকে গেল, তাই আমার হাতটা পুড়ে গেছে। এই জ্বালান মানে জ্বলন হচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা প্রভু, আপনার তো 16,000 অষ্টগোপী আছে। হ্যাঁ রয়েছে। তার থেকে একটি গোপী যদি দিতেন ভালো হতো। ও তুমি গোপী চাইতে এসছো তাহলে? হ্যাঁ, গোপী। শোনো নারদ, তুমি গোপী চাইতে এসেছো তো গোপী নিশ্চয়ই পাবে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি তোমাকে, বলো তো নারদ, লোকে যখন পাকা কাঁঠাল ভাঙে দুটো হাতে ভালো করে তেল মাখে কেন? ওই কাঁঠালের আঠা লাগবে না বলে। একবারে রাইট অ্যানসার, সঠিক উত্তর দিয়েছো। যাতে দুই হাতে ভালো করে, যাতে দুই হাতে তোমার আঠা না লাগে, সেই জন্য তেলটা মাখে। আচ্ছা নারদ, তুমি তো জানো গোপী কিন্তু এখানে নাই, গোপী আছে সেই প্রকট বৃন্দাবনে, এটা হচ্ছে দ্বারকা। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে প্রত্যেকটি কুঞ্জ তুমি নিরীক্ষণ করে দেখো। তবে একটি কথা, একটি শর্ত, যেই কুঞ্জে আমি থাকবো সেই কুঞ্জ থেকে তুমি কোনো গোপী পাবে না। ও এটা তো সহজ কথা, একজন ভগবান আর 16,000 অষ্টগোপী, সব কুঞ্জে নিশ্চয়ই থাকতে পারবে না। আমি বেছে বেছে 2-4টা গোপী নেব। আচ্ছা। এই কথা মনে করে নারদ আমার চললেন মধুময় বৃন্দাবনে, আর ভগবানের চরণে প্রণাম করলেন। প্রণাম করে নারদ ঋষি তার নয়ন যুগলকে বলছেন, ওরে দেখি রে নয়ন, 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 দেখি রে নয়ন। কি রূপ মাধুরী, কি রূপ মাধুরী, যেমন চরিত চরিত নবীন কিশোর সাজিয়াছে বলি হারি, যেমন চরিত চরিত নবীন কিশোর সাজিয়াছে বলি হারি। দেখি নয়ন দেখি নয়ন, দেখি নয়ন, দেখি নয়ন। তখন শ্রীকৃষ্ণের ওই রাঙা পাই নারদ করিয়া প্রণাম, দেখি নয়ন, দেখি নয়ন। শ্রীকৃষ্ণের রাঙা পাই নারদ করিলেন প্রণাম। গোপী অন্বেষণে চললেন বৃন্দাবন ধাম। তো পথেতে চলিছে নারদ, মনে মনে ভাবছে, একটি গোপঙ্গনা লইবার আমার কথা আছে, 16,000 অষ্টগোপী, একটি ভগবান কি করে থাকতে পারেন সবার বিদ্যমান। আচ্ছা এত দূরে দূরে যদি ভক্ত বসে থাকেন আমার ভালো লাগছে, আপনারা কাছে কাছে আসুন না।
কাছাকাছি চলে আসুন, অনেক ভক্ত কিন্তু দূরে দূরে, মানে অনেক, আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? এত দূরকে বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে তো? বাবা, এ তো অনেক বড় ভক্ত আসলো গো। বলে আমি গেল বছর 3 বার টাকা দিয়েছি, এবারে দেবো না? এসেই বলছে এবারে আরো বেশি দেবো। কি নামটা বলো? ইসমাইলি। ইসমাইলি। ইসমাইলি দিল 50 টাকা দান। মাগো বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, ভক্তি দেবে চিতে, সারা জীবন রূপ দাও, গুণ দাও, রাখো দুধে ভাতে। মাগো 50টি টাকা করেছে দান, কুশলে রাখো তোমার কোলের সন্তান। তো আমার নারদ ঋষি তখন পথেতে চলছে, মনে মনে ভাবছে একটি গোপী তো আমি নেব বলেছি, কিন্তু একজন ভগবান কি সমস্ত গোপীর কাছে থাকতে পারে? একসঙ্গে নিশ্চয়ই থাকতে পারবে না। তো মনে মনে ভাবছেন আমি 2, 4, 5টা গোপী নিয়ে নেব। এই বলে গিয়ে প্রথমত নারদ কি করলেন, প্রথম কুঞ্জেতে নারদ দেখিল নয়নে এক গোপী এক কৃষ্ণ মা রয়েছে শয়নে। এক গোপী এক কৃষ্ণ রয়েছে শয়নে। এবার দ্বিতীয় কুঞ্জেতে নারদ উকি ঝুঁকি মারে এক গোপী এক কৃষ্ণ আনন্দে বিরাজি। আজ এক গোপী এক কৃষ্ণ আনন্দে বিরাজি। এবার তৃতীয় কুঞ্জেতে নারদ দেখে কুঞ্জ মাঝে এক গোপী এক কৃষ্ণ আনন্দে বিরাজে। এবার চতুর্থ কুঞ্জেতে নারদের নয়নে লাগে গো ধাঁধা, এক গোপী এক কৃষ্ণ তরুলতায় বাঁধা। এক গোপী এক কৃষ্ণ তরুলতায় বাঁধা। এবার পঞ্চম কুঞ্জেতে নারদ দেখিল নয়ন মাঝে এক গোপী নব ভাবে কৃষ্ণ পূজা করে। ধন্য 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 নারদ দেখে কৃষ্ণ পূজা, কৃষ্ণ পূজা দেখে নারদ একেবারে হাওয়া। যেদিকে ফেরাই আখি দেখে যুগল মূর্তি, যেদিকে নারদ দেখছে ভগবান কৃষ্ণ একজন গোপীর সঙ্গে কোনো না কোনো ভাবে আছে। তাই বলছেন যেদিকে ফেরাই আখি দেখে যুগল মূর্তি, ভাগ্যহীনা নারদের ভাই রে একই দুর্গতি। ভাগ্যহীনা নারদের যেদিকে আঁখি ফেরাচ্ছে এক গোপীর সঙ্গে এক কৃষ্ণ, কোন গোপী খালি নেই। পার্থক্য ঋষি দেখছেন ঠাই ঠাই, প্রতি কুঞ্জে কুঞ্জে ঋষি দেখে ঠাই ঠাই এক এক গোপীর সনে একটি করে কানাই, কোন গোপী কিন্তু একা নেই। তো মনে মনে ভাবলেন এ ভগবান নিশ্চয়ই ছলনা করেছে। ভগবানের কি এত ক্ষমতা যে 16,000 অষ্টগোপীর সঙ্গে একসঙ্গে থাকতে পারি গো? শুধু আমাকে গোপীটা দেবে না বলে ভগবান এমন করেছে, শুধু আমাকেই দেবে না, তার জন্য আজকে 16,000 অষ্টপুঞ্জে ভগবান কোনো না কোনো ভাবে আছে। নারদ তখন রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন, তমতম করে রেগে গিয়ে বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি যে গোপী অন্বেষণ করার জন্য বৃন্দাবনে গেলে, তো গোপী পেয়েছো? প্রভু আপনি তো সোজা কথাই বলতে পারতেন যে নারদ আমি গোপী দেব না, আমার কি কোনো জোর ছিল প্রভু? শোনো না, আপনি না বললে আমি তো জোর করে নিতাম না, কিন্তু আপনি আমাকে বৃন্দাবনে পাঠালেন আর সমস্ত গোপীর কাছে থেকে গেলেন, ব্যাপারটা কি প্রভু? আমায় যদি গোপী না দেন আমার তো কোনো জোর নেই। শোনো নারদ, আসলে তোমার মনে এখনো ভ্রম কাটেনি। তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত এটা ঠিকই, কিন্তু তুমি তো আমার সম্পর্কে এখনো কিছুই জানো না। শোনো নারদ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে
তুমি এমন কোনো বস্তু পাবে না যেখানে আমি নাই। আমি আছি অনল অনিলে চির নবনীলে, ভূধর সলিলে কহনে, আছি বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটি জীব জড় বস্তু অবস্তু প্রত্যেকটি জায়গায় আমি রয়েছি। নারদ, এটা তুমি জানো না? প্রভু, আমি শুনেছি যে হয় আপনার দাস করেন তার সর্বনাশ, যদি ছাড়ে না আপনার চরণের আশ, আপনি হন তার দাসের অনুদাস। তো শোনা কথা, কিন্তু আমি পরীক্ষা করে দেখতে চাই আপনি সবার মধ্যে আছেন কিনা। আচ্ছা প্রভু, আপনি যদি ভক্তকে পরীক্ষা করতে পারেন, ভক্তরও তো অধিকার আছে আপনাকে পরীক্ষা করার। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আজকে আমি ভক্ত হয়ে আপনাকে পরীক্ষা করে দেখতে চাই আপনি সবার মধ্যে আছেন কিনা। ঠিক আছে, তাই করো। আর যদি প্রমাণ করে দেখতে পাই যে হরি শূন্য দেহ আছে, হ্যাঁ, কোন বস্তু যদি কৃষ্ণ ছাড়া আছে, তাহলে কটি গোপী দেবেন? দুটো পাবে। একদিন খোঁজ করছো, দুটো পাবে। বেশ বেশ, খুব ভালো, দুটি গোপী পাবো। হ্যাঁ। এই বলে নারদ আমার গোবিন্দ চরণে আবার প্রণাম করলেন। প্রভু, আপনার চরণে আমার প্রণাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। প্রণাম করে নারদ এবার অগ্রসর হলেন। অগ্রসর হয়ে তিনি দেখতে পেলেন যে একটি পর্বত, সেই পর্বতে নারদ আমার জিজ্ঞেস করছেন, বলো তো পর্বত, তোমার মধ্যে কি ভগবান আছে? বাবা কি না পরি দিল? বাহ, পরি ছোট মেয়ে মাকে দিল 200 টাকা দান। খুশি পরি দুটি মেয়ে, তাই তো? খুশি পরি দু বোন মিলে আমাকে দিল, মানে মাকে দিল 200 টাকা, আর সমস্ত শিল্পীদের দিল 100 টাকা করে দান। মাগো, ওদেরও তুমি করো রূপে লক্ষ্মী, করো গুণে সরস্বতী, বিদ্যা দেবে, বুদ্ধি দেবে মাগো ভগবতী। সহ পরিবারকে তার কল্যাণ করিবে, উন্নতি করবে তার ব্যবসাতে। আছে গ্যারেজ শুনেছি, তো গ্যারেজে আরো যেন উন্নতি হয়, হয় চাষে-বাসে, যত কিছু বেড়ে যাবে মা তোমার আশিসে। মাগো সুস্থ রাখো, ভালো রাখো মাগো রোগেশ্বরী, মঙ্গল চামর ধরে এই নিবেদন করি। দেখ রে নয়ন, দেখ রে নয়ন, মঙ্গল চামর ধরে মাগো মাগো এই নিবেদন করি। দেখ রে নয়ন, দেখ রে নয়ন। তখন নারদ প্রথমত একটি পর্বতকে জিজ্ঞেস করলেন, সামনাসামনি পেয়ে গেছে তো পর্বত, পর্বতকে বলছে, বলো না পর্বত, তোমার মধ্যে কি ভগবান আছে? পর্বত বলছে, আমার মধ্যে নেই। মানে অবশ্যই আছে। আরে পর্বতের মধ্যে ভগবান নিশ্চয়ই আছে। নারদ বলছে, কি করে আছে? তুমি তো কাঁটা, তুমি তো খোঁচা পাথর, তোমার মধ্যে ভগবান বসে আছে? বলে, শোনো নারদ, আমি তো অচল বস্তু, চলতে পারি না, সৃষ্টি থেকেই আমি এক জায়গায় আছি, কিন্তু আমার যে সৌন্দর্য ফুটে উঠেছে সে হচ্ছে ভগবানের কৃপা। কারো মধ্যে যখন তার সৌন্দর্য গুণাগুণ ফুটে ওঠে, ভাববেন তাকে ভগবান কৃপা করেছে। তাই জানো, আমি অচল বস্তু এক জায়গায় বসে থাকি, কত দূর দূরান্ত থেকে লোক গাড়ি করে আমায় দর্শন করতে আসে। কি গো, পর্বত দেখতে লোক যায় না? অনেকে আছে। কত লোক পর্বতকে দর্শন করতে যায়। তো সে তো ভগবানের কৃপা। ভগবান যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আমার গুণাগুণটা আসতো কোথা থেকে? নারদ বলে, নারায়ণ 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 নারায়ণ, এর কাছে থাকা যাবে না। চললো নারদ গিয়ে এবারে কি করছে, একটি সুরভী মা, সুরভী গাভী মাতা তার বাছুরিকে দুগ্ধ পান করাচ্ছে। বাছুরিকে দুগ্ধ যখন পান করাচ্ছে, তখন সেই সুরভী গাভী মাতাকে জিজ্ঞেস করছে, ও মা সুরভী, বলো না মা, তোমার মধ্যে কি ভগবান আছে? সুরভী গাভী মাতা বলছে, ও নারদ, তুমি এত বড় ভক্ত পরম বৈষ্ণব, তুমি আমাকে জিজ্ঞেস করছো? শোনো নারদ, আমার মাঝে কেমন ভগবান আছে জানো? আমার মরলে হরি, বাঁচলে হরি, মরলে হরি বাঁচলে হরি, বাঁচলে হরি, মরলে হরি আমার বাঁচলে হরি, আর মরলে হরি আমার বাঁচলে হরি। মরলে হরি আমার, বাঁচলে হরি,
মরিলে হরি নারদ বাঁচলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মরলে হরি আমার বাঁচলে হরি মরিলে হরি আমার বাঁচলে হরি মরিলে হরি আমার বাঁচলে হরি নাম কি গো সুনারাম মুন্ডা। সোনারাম মুন্ডা তিনি প্রত্যেক শিল্পীকে দান করছেন, সম্মান করে যাচ্ছেন। 20 টাকা করে দিল দান, সহ পরিবারের তার করব কল্যাণ। তো বাঁচলে হরি মরলে হরি, নারদ বলে মুখের কথাই তো আমি বিশ্বাস করি না, তোমার বাঁচলে হরি কেমন আমার মরলে হরি কেমন? বলে তাহলে শোনো ও নারদ, আমি যখন বেঁচে থাকি তখন জানো আমার গোমূত্র গোমাই ছাড়া কোনো দেব দেবীর পুজো হয় না। কে গো মাইরা তো এতজন আছেন, বলুন না গোমূত্র গোমাই ছাড়া কোনো পুজো হয়? হবে? গোমূত্র গোমাই প্রয়োজন আছে। আর সে তো গেল গোমূত্র গোমাই প্রথমত, তারপরে আমার ঘি, তো কোনো আমার ঘি ছাড়া কোনো যাগযজ্ঞ হয় না। হয় কি ঘি ছাড়া যাগযজ্ঞ হবে? ঘি ছাড়া কোনো যাগযজ্ঞ হয় না। এরপরে আমার দুগ্ধে দেবতা স্নান করে, আমার দুগ্ধ দেবতা পান করে, আমার নবনী খাওয়ার জন্য, আমার নবনীটা সেবা করার জন্য ভগবান গোলক ছেড়ে নারায়ণ কৃষ্ণ রূপে মানব হয়ে মানবের ঘরে এসে আমার নবনী গোয়ালার ঘরে চুরি করে করে খায়। কি গো নবনী ভগবান ভালোবাসে না, তার জন্য না? তো আমার দুগ্ধ খাচ্ছে, আর আমার সিং থেকে পায়ের খুরা পর্যন্ত এক এক দেবদেবী অধিষ্ঠান করে বসে আছে। তার জন্য নারদ আমি বললাম এ তো গেল আমার জীবন্তের কথা। প্রত্যেকটি একটি নলকূপ মানে আমার একটা মন্দির, আমার শরীরেই সব দেবদেবী আছে, তাই না? আর আমরা কি করি, গোমাতাকে মেরে ফেলি। হ্যাঁ, এক পাষণ্ড বলছে ইউটিউবে, বলে গো মাংস নাকি ভক্ষণ করা লেখা আছে। ওরে বোকা, গোমাতা হচ্ছে আমাদের মায়ের চেয়ে বড়। দেখবেন কোন সন্তান, আমাদের 7টি মাতা আছে তো, তাই না? পঞ্চমাতা, পঞ্চ পিতা সপ্তমাতা। শাস্ত্রে কি বলছে? 5টি পিতা 7টি মাতা, তাই তো? তাহলে গোমাতাও আমাদের 7 মাতার মধ্যে একজন, যেমন গুরুমা, রাজ্যের রানীমা, তাই না? গোমাতা, বসুমাতা, জন্মদাত্রী, ধরিত্রী, তো 7টি মা আমাদের। তো 7 মার মধ্যে একজন মা হচ্ছে গোমাতা। আর আমরা কি আমাদের মায়ের মাংসটা খাবো? খেতে পারবো? তাহলে গোমাতার কি করে খাই? লজ্জাও করে না কথাগুলো বলতে। হ্যাঁ, তো যাই হোক, যারা খাচ্ছে তাদের মতো পাষণ্ড। তো সেই অসুরগুলো যে ছিল, অসুরগুলো কোথায়? এখন সেই অসুরগুলোই এসেছে ধরো। অসুরা দেখতে পাচ্ছেন স্বর্গে আছে, অসুরা তপস্যা করছে, সেই অসুরগুলো এসে এই অত্যাচারগুলো করছে। এদের মধ্যেই তো অসুর বিরাজ করছে, তাই না? এরা গোমাংস খাবে, সবকিছু খাবে, এরা তো এক প্রকারের অসুর। নাহলে এই কথাগুলো বলতো না যে গোমাংস সেবা করা যায়, লজ্জাও করে না এগুলো বলতে। তো যাই হোক, গোমাতা আমাদের একজন মাতা। বলে আমার দুগ্ধ ভগবান পান করছে, পান করে না? একটি ছবিতে দেখবেন গোমাতা স্তন যুগলে কৃষ্ণ মুখটা লাগিয়ে পান করছে না? অনেক অনেক আছে। তো তার বাছুরিকে সরিয়ে দিয়ে কৃষ্ণ ভগবান নিজে খাচ্ছে। তো বলছে এ তো গেল আমার জীবন্তের কথা। তারপরে আমি যখন মরে যাই, আমার চর্মটাকে নিয়ে এই যে শ্রীখোলটা, এই শ্রীখোলটা বাদ্যযন্ত্র কিসে হয়েছে বাবা? গরুর চামড়া থেকেই হয়েছে। তাহলে আমি মরে গেলে আমার চর্মটা নিয়ে শ্রীখোল বাদ্যযন্ত্র হয়। সেই শ্রীখোল বাদ্যযন্ত্র না বাজালে না মৃত্যু যাত্রা সফল হয়, না হরিনাম সফল হয়। এই খোলটা সর্ব কাজে লাগে। শ্রীখোল যার বাড়িতে থাকে, স্বয়ং চৈতন্যদেব তার বাড়িতে থাকে, তাই না? শ্রীখোল যার বাড়িতে থাকে তার বাড়িতে স্বয়ং চৈতন্যদেব বিরাজ করে। তো এই শ্রীখোল বাদ্যযন্ত্র আমার চর্ম দিয়েই তৈরি হয়েছে। আর এই শ্রীখোল বাদ্যযন্ত্রের দ্বারাই হরিনাম করে করে সবাই মুক্তি পেয়েছে। তার জন্য আমার মরলে হরি, বাঁচলে হরি, আর মরলে হরি আমার বাঁচলে হরি, মরলে হরি আমার বাঁচলে হরি, আর মরলে হরি আমার বাঁচলে হরি। নারদ বলে কেটে পড়ি তাড়াতাড়ি, বলে এখানে আর থাকা
যাবে না, আমি এখান থেকে কেটে পড়ি। নারদ তখন বলে, পর্বতকে জিজ্ঞেস করলাম, পশুকে জিজ্ঞেস করলাম, আর আমি কাকে জিজ্ঞেস বা করবো? মনে মনে ভাবছেন কাকে আর জিজ্ঞেস করব। তো দেখতে পেলেন একটি বটবৃক্ষ। বলে পশু হয়েছে, পর্বত হয়েছে, একটু বৃক্ষকে জিজ্ঞাসা করা যায়। বৃক্ষকে বলছে, এই বটবৃক্ষ, তোমার মধ্যে কি ভগবান আছে? বটবৃক্ষ বলছেন, হ্যাঁ আমার মধ্যেও ভগবান আছে। কেমন করে? তুমি তো একটা বৃক্ষ। বলে নারদ, কেমন করে আছো? তাহলে বলেছে, শোনো, আমার কোনোদিন মৃত্যু হয় না। ও মা, এত জন্তু আছেন, বলুন দেখি বট গাছের কোনোদিন মৃত্যু আছে? না। বট গাছ কোথায় শুকনো হয়ে মরেছে? সব গাছ মরে যায়, বট গাছ মরে না। একটি পাকার ঘরের উপরে দেখবেন তার একটি ছোট্ট বট গাছ হচ্ছে, আর সেটাকে লোক প্রতিষ্ঠিত করে, তার গোড়াতে গেলে শান্তি পায়, এত হচ্ছে। তারপরে বটবৃক্ষ বলছেন, ওগো বৎসরান্তে পুষ্প ফল নবীন যৌবন, 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 আরে দীর্ঘে জুড়িলাম নারদ 50 যোজন, আরে দীর্ঘে জুড়িলাম নারদ 50 যোজন, আমার পাতায় পাতায় লেখা আছে, পাতায় পাতায় লেখা আছে, পাতায় পাতায় লেখা আছে, পাতায় পাতায় লেখা আছে, কৃষ্ণ নাম আঁকা বাঁকার মাঝে, আহা পাতায় পাতায় লেখা আছে, কৃষ্ণ নাম আঁকা বাঁকার মাঝে, পাতায় পাতায় লেখা আছে, কৃষ্ণ নাম, হরি বল হরি বল হরি বল, পাতায় পাতায় লেখা আছে। বটবৃক্ষ বলছেন, বৎসরান্তে পুষ্প ফল নবীন যৌবন, আরে দীর্ঘে জুড়িয়াছি 50 যোজন, আমার পাতার মধ্যে আঁকা বাঁকা রেখা, আঁকা বাঁকা রেখা নয়, সে যে কৃষ্ণের নাম লেখা। নারদ বলে, আচ্ছা মা, তোমার মধ্যে যে ভগবান আছে তার প্রমাণ? বলে, আরো প্রমাণ পেতে চাও? বলো তো নারদ। আমার একটি পাতা পড়ে যাওয়ার আগে তার গোড়ায় আর একটি পাতা অঙ্কুর হয়ে যায়। মা দেখবেন, বট গাছকে লক্ষ্য করবেন, হলদে হওয়ার আগে একটা পাতা হলদে হয়ে গেছে, পড়ে যাবে, আর একটি পাতা তার গোড়ায় অঙ্কুর হয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা ছাড়া এগুলো হয়? আর বটবৃক্ষ আমাদের এইটুকু শিক্ষা দেয় যে মানুষ যদি বড় হতে চায় তাকে আগে ছোট হতে হয়। কেন? বড় যদি হতে চাও ছোট হও তবে। কেন? কারণ ছোট ওই বটবৃক্ষের ফলটা আমাদের শিক্ষা দেয় যে বটবৃক্ষের যে ফলটা, বীজটা বরং তো শস্যের চেয়েও ছোট, তাই না? পোস্তের মতো, ছোট ছোট পোস্তের মতো। তো সেই সরষের চেয়ে ছোট বীজটা একটা বৃক্ষ হয় ছোট্ট। বৃক্ষ হতে 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 একটা বটবৃক্ষ 50টা যোজন। এখনো কলকাতায় একটা বটবৃক্ষ আছে যে তার গোড়াটা কেউ খুঁজে পায় না। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বটবৃক্ষ আমাদের শিক্ষা দিচ্ছে যে ছোট থেকে বড় হতে হয়, আর তোমাকে জ্ঞান লাভ করতে হলে তোমাকে ছোট থেকে বড় হতে হবে। আমি সব জানি, এটা করলে হবে না। তো নারদ বলে, বটবৃক্ষ এই কথা বললো, তাহলে আমি আর কাকে জিজ্ঞেস করি? ওদিকে ভগবান কৃষ্ণ আমার বাঁশুরি বাজিয়ে বাজিয়ে বাঁকা বাঁকা পদচিহ্ন ফেলে যাচ্ছে বালুকার মধ্যে। যখনই বালুকার মধ্যে বাঁকা পদচিহ্ন দেখলেন, তখন বসুমতীকে জিজ্ঞেস করছেন, এ বাঁকা পদচিহ্ন এ তোমার কৃষ্ণ?
এমন বাঁকা পদচিহ্ন কৃষ্ণ ছাড়া কারণে। তখন ধরিত্রীকে নারদ বলছেন, আজ কহ মা গো বসুমতি সুমতি হইয়া, কহমা গো বসুমতি সুমতি হইয়া, কহ মা গো বসুমতি সুমতি হইয়া, কহমা গো বসুমতি সুমতি হইয়া, গোবিন্দ কি গেলেন মা গো এই পথ দিয়া, গোবিন্দ কি জানেন মাগো এই পথ দিয়া, ও মা গোবিন্দ কি গেলেন মা গো এই পথ দিয়া, আর গোবিন্দ কি জানেন মাগো এই পথ দিয়া, বাঁকা পদ চিহ্ন দেখি তব বক্ষ পরে, বাঁকা পদ চিহ্ন দেখি কহ ভক্ত পারে, ত্রিশত করিয়া দেবী কহ গো আমারে, আর কি সত্য করিয়া দেবী আমারে, বলে ও মা ও বসুমতী মা, বলো তো তোমার মধ্যে কি ভগবান এক্ষুনি বাঁশি বাজিয়ে বাজিয়ে গেল? বসুমতী বলছে, ও নারদ, এই তো আমার গোবিন্দ আমার কোলেই নাচছে, ওই দেখো গোবিন্দের বাঁশরি বাজছে আর আমার কোলে নাচছে। বলে নারদ, তুমি এত বড় বৈষ্ণব, তুমি পরম ভক্ত, তুমি নারদ হয়ে ভক্ত হয়ে ভগবানকে চিনলে না, এ বড় দুঃখের কথা। বৈষ্ণব হয়ে পরম ভক্ত হয়ে যদি তুমি ভগবান না চেনো, তুমি এসেছো পরীক্ষা করার জন্য। ফিরে যাও নারদ, ফিরে যাও ভগবানের চরণে গিয়ে তুমি ক্ষমা প্রাপ্তি হও, তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি ভুল করেছো। নারদ বলে, আর না যাইব আমি গোবিন্দ চরণে, নিশ্চয়ই পরান্ত জীব শ্রী যমুনার জলে। কারণ আমি আর কোন মুখে যাব, ওই ভগবানের কাছে যাব কোন পোড়া মুখ নিয়ে? আমি তো ভগবানের কাছে যেতে পারবো না। তো নারদ ছুটে চলেছেন, যমুনায় প্রাণ বিসর্জন দেবেন বলে ছুটে চলেছেন। ওদিকে যখন ছুটে চলে যাচ্ছে, ভগবান বলছে, হায় হায় হায়, নারদ আমার কি করছে? এখনো নারদের ধ্যানভঙ্গ হলো না, আমি কে আমায় চিনতে পারলো না। ভগবান তার বাঁশিকে, নারদ যেটা দিয়ে ছুটে যাচ্ছে বাঁশিটা ফেলে, যেই না বাঁশিটা ফেলে দিয়েছে, নারদ ছুটে যাচ্ছে ওই যমুনার দিকে ডুবে মরবে বলে, যেই না বাঁশিটা দেখেছে হাতে নিয়ে, ওই বাঁশটাকে, পোড়া বাঁশ অর্ধেকটা পুড়ে গেছে অর্ধেকটা আছে, মানে বাঁশিটাকে বাঁশ করে দিয়েছে। ভগবান যে দেখবেন যে মোড়া খোঁচানো হয়, ওমা মোড়া পোড়ার সময় একটা বাঁশ থাকে না, খোঁচানো বাঁশ, খোঁচাতে হয়, অর্ধেকটা পুড়ে যায় অর্ধেকটা থাকে, ওই রকম একটা বাঁশ করে দিয়েছে, অর্ধেকটা পোড়া আর অর্ধেকটা ভালো। তো ওই বাঁশটাকে নিয়ে বলছে, বলো তো বাঁশ, তোমার মধ্যে কি ভগবান আছে? এ তো কথা বলছে না, তার মানে এর মধ্যে ভগবান নেই, এর মধ্যে ভগবান নেই। তাহলে এটা দিয়ে আমি প্রমাণ করব, আর বেছে বেছে 2-4টা গোপী নেব। এই বলে বাঁশটাকে স্কন্ধে করে নিয়ে নাচতে নাচতে নারদ যাচ্ছে, দিয়ে বলছে, নারায়ণ 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 না। ভগবান বলছে, কি নারদ, আজ খুশির সীমা নেই? বলে, প্রভু আমার খুশি হচ্ছে কেন জানো? আমি হরিশূন্য দেহ পেয়ে গেছি। বলে, হরিশূন্য দেহ পেয়েছো? বলে, হ্যাঁ হরিশূন্য দেহ পেয়েছি। কেন জানো? এই যে আমার হাতের পোড়া বাঁশ, এই পোড়া বাঁশকে আমি বারে বারে জিজ্ঞেস করলাম, ওই পোড়া বাঁশ তো কথা বলছে না। বলে, নারদ তুমি যে কুচক্রী আছো, তার জন্য তো ও কথা বলছে না, তুমি ওর মুখটা বন্ধ করে রেখেছো। বলে, প্রভু আমি মুখটা বন্ধ করেছি? বলে, হ্যাঁ নারদ তুমি তোর মুখটা বন্ধ করেছো। এক কাজ করো, তুমি আমার হস্তে দাও। তো ভগবানের করে যখন দিয়ে দিলেন, ভগবান আমার মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে প্রাণ সঞ্চার করে দিলেন। যখন এই মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে প্রাণ সঞ্চার করে দিয়েছে, তখন ভগবান নারদের হস্তে দিয়ে বলছে, নারদ এবার তুমি জিজ্ঞেস করো তো আমি ওর মধ্যে আছি কিনা। ভগবান নারদের করে আবার দিয়ে দিলেন। নারদ বলছে, আই পোড়া মাস, বলতো তোর মধ্যে ভগবান আছে?
তখন আবার কথা বলতে শুরু করলেন, বলছে হ্যাঁ গো আমার মধ্যে ভগবান আছে। বলি ওই মা একটু আগে জিজ্ঞেস করলাম ছিল না, কথা বললো না, বারবার কতবার জিজ্ঞেস করেছি, আর এখন ও কথা বলছে। তা যদিও বলছো তোমার মধ্যে আছে, কিভাবে আছে, কেমন আছে, কেমন আছে, কিভাবে আছে একটু বলো তো। তখন বলছেন ও গো ত্রেতাই ছিল রামের ধনু কাপড়েতে বাঁশি, ত্রেতাই ছিল রামের ধনু দাপরেতে বাঁশি, ত্রেতাই ছিল রামের ধনু দাপরেতে বাঁশি, ত্রেতাই ছিল রামের ধনু। দাপরেতে বাঁশি। মামু সহদেব বড়াল রায়রংপুর থেকে এসছেন, মায়ের বড় ভক্ত, রায়রংপুর থেকে এসছেন। তিনি 500 টাকায় এককালীন দান করলেন। তো একটু আসুন 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 না, কি আছে, মা ডাকছে মানে সন্তানকে আসতে হয়। হ্যাঁ, রায়রংপুর থেকে এসছেন মায়ের বড় ভক্ত, তিনি করলেন 500 টাকা দান, সহ পরিবারের তার করু কল্যাণ। মাগো রোগ ভয় বসন্ত ভয় সব ভরে নেবে, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বিরাজ করিবে। শুনেছি বৌদি ভাই নাকি খুব শিক্ষিকা, চাকরি করেন, উনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, লক্ষ্মী রূপা হয়ে উনার ঘরে বিরাজ করিবে, ধনে ধান্যে পরিজনে পূর্ণ করে দেবে। তো সহ পরিবার কল্যাণ হোক। বৌদি ভাইও শিক্ষিকা, একজন স্কুলের শিক্ষিকা, মানে মানুষ কারিগর করেন, তাই না? যিনি মাস্টার হয় তিনি তো মানুষকেই তৈরি করেন, আগে হচ্ছে মাস্টার। তো যাই হোক, 500টি টাকা আমি করিলাম গ্রহণ, মা যোগেশ্বরী দিবেন তার পরিবারকে ওরাঙ্গা চরণ। তো বলছে আমি ত্রেতায় ছিলাম রামের ধনু, দাপরিতে হলাম বাঁশি। যদি ভগবানের ভক্ত না হতাম আমি কি তোমার স্কন্ধে আসতাম? আজ ত্রেতায় ছিলাম রামের ধনু, দাপরিতে বাঁশি, ত্রেতায় ছিলাম রামের ধনু, দাপরিতে বাঁশি। কৃষ্ণ ভক্ত না হলে কি ভক্তর স্কন্ধে আসি, কৃষ্ণ ভক্ত না হলে কি ভক্তের স্কন্ধে আসি। আজি সত্য যুগে জন্ম মোর। বাঁশ বলছেন, বাঁশকে নারদ বলছে তাহলে তো তোমার জন্মটা কোথায়, তোমার জন্ম কি করে হয়েছে? বাঁশ বলছেন সত্য যুগে জন্ম মোর, শোনো ঋষিবর, চার যুগ বেঁচে আছি হয়েছি অমর। কত যুগ আসিবে কত যুগ যাইবে, যুগে যুগে বাঁশের বংশ অমর হইবে। অগণ ছিদ্র দেখো মোর দেহের মাঝারে, যে যেমন ভক্ত ডাকে সে শুনিতে পারে, তাই না? যে যেমন ভক্ত ডাকে সে শুনিতে পারে। কেন না, ভগবানের হাতে তো একটা বাঁশি আছে, কয়টি ছিদ্র? প্রশ্ন আসতে পারে তো, ভগবানের হাতে যে বাঁশিটা, ও মা ভগবানের, আমরা তো সকলেই ভগবানের ভক্ত, তাই না? তো ভগবানের হাতের বাঁশিটার ছিদ্র কয়টি আছে? আমাদের দেহতে যতটা ছিদ্র আছে, ভগবানের বাঁশিতে 6টা ছিদ্র আছে, তাই না? ব্রহ্মতালু থেকে আমাদের 9টি ছিদ্র আছে, আর আমাদের দেহতরিটাও 9টা ছিদ্র আছে, বাঁশিতেও আছে 9টা ছিদ্র। একটা একটা করে বলছি, বলবো বাঁশি তত্ত্ব? সব চুপ করে বসে আছেন, ব্যাপার কি? একবারে মন দিয়ে শুনছেন সবাই। বলবো বাঁশি তত্ত্বটা?
প্রথম রন্ধ্রিতে বাঁশি রাধা রাধা বলে, প্রথম রন্ধ্রিতে বাঁশি রাধা রাধা বলে, প্রথম ছিদ্রেতে বাঁশি রাধা রাধা বলে, প্রথম ছিদ্রেতে বাঁশি রাধা রাধা বলে, দ্বিতীয় ছিদ্রেতে বাঁশি যমুনায় ফলে, চিত্রিতে বাঁশি তোর নাম বলে। আবার তৃতীয় ছিদ্রে দেখো যত ডাকে ধেনুগণ, আর চতুর্থ ছিদ্রে দেখো পুচ্ছেন রাখাল চরণ, রাখালের চরণ পূজনা করেন। পঞ্চম ছিদ্রে বাঁশি আমার বাজে পঞ্চম সুরে, ষড়রন্ধ্রে ষড়রিপু আসিয়া সঞ্চারে। সপ্তম ছিদ্রে বাঁশি সপ্ত পাতাল ভেদে, পাতালের নাগগণ আনন্দে বিরাজে, মানে পাতালে নাগগণ আনন্দে বিরাজ করছে। এবার অষ্টম ছিদ্রে উল্টো পাশে কি না জাদু জানে, কুলবধূর কেশ ধরে বনকে টেনে টেনে আনে। নবম ছিদ্রের কথা কহনে না যায়, নববিলা ভক্তি কথা ভক্তরে বোঝায়। নববিলা ভক্তি ভক্তকে বোঝাচ্ছে, তাই না? তো দশম ছিদ্র প্রভু গোপনে রাখিল, যে যেমন ভক্ত ডাকে সে শুনিতে পেল। দশম ছিদ্রটা গোপনে আছে, নবম ছিদ্র আছে ডাকার জন্য। তো কোন ভক্ত কেমন শুনতে পায়? মা যশোদা শুনেন বাঁশি ননি দে গো খাই, মা যশোদা শুনেন বাঁশি ও মা, মা যশোদা শোনেন বাঁশি ননি দে গো খাই, মা যশোদা শোনেন বাঁশি ননি দে গো খাই। আজ পিতা নন্দ শোনেন বাঁশি খরম দেহ বই, পিতা নন্দ ও শোনেন বাঁশি করম যে কই। পিতানন্দ শোনে যে আমার কৃষ্ণ আমায় খড়ম চাইছে। আচ্ছা, বৃন্দাবনে কারে কারে গিয়েছেন? অনেক ভক্ত তো, একটু হাত তুলুন তো, কারা বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনে কেউ যাননি? কেউ হাত তুলেন না, কেউ গেলেন? আচ্ছা, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় মা জগদম্বার আগমন, সেখানেই হয় মধুর বৃন্দাবন। বিশ্ব প্রসবিনীর পুজো হচ্ছে, তাই না? এখানে ভগবানের পুজো হচ্ছে। তো এখানে কি বৃন্দাবন নয়? ভগবান বলছেন নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ, মম ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হই নারদ। আমার ভক্ত যেখানেই গুণ কীর্তন করে আমি সেখানেই অধিষ্ঠান করি। তাহলে এখানে একবার হরিবল বলছেন মানে ভগবান তো আছেই। তাহলে কেন বা বলছেন যে আমরা বৃন্দাবনে যাইনি? এটাই বৃন্দাবন। হরিবল 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 সকালে আবার একবার হাত তুলুন তো, হরিবল হরিবল হরিবল। এত অন্ধকারে বসে আছেন দেখা যাচ্ছে না, তো যাই হোক। কি নাম? অঞ্জলি দিল 50 টাকা দান। অঞ্জলি বিদ্যা পাক, বুদ্ধি পাক, ভক্তি পাক চিতে, সারা জীবন সুস্থ থাকো দুধে ভাতে। তো নারদকে বলছে, শোনো নারদ, আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? কেন বললাম হাত তোলার কথা? তার কারণ নিশ্চয়ই আছে। কারণটা কি? বৃন্দাবনে কোনোদিন কেউ জুতো পরে যাবেন না। কেন যাবেন না? কৃষ্ণ যতদিন ছিলেন বৃন্দাবনে কোনোদিন জুতো পরেছেন? ভগবানের পায়ে কখনো কোনো মূর্তিতে বা কোনো চিত্রতে দেখেছেন যে ভগবান জুতো পরে আছে? দেখেছেন? ভগবান গরু চড়াতে যেত খালি পায়ে, গরু চড়াচ্ছে মানে গোচারণ করতেন, তিনি খালি পায়ে করতেন। আর আমরা একটু পা যদি একটু ভূমিতে পড়ে যাই, আহা হা গুটি লেগে গেল, আহা আহা, আমি জুতো ছাড়া চলতে পারি না, হাঁটতে পারি না। কিন্তু ভগবান খালি পায়ে পদক্ষেপ করতেন বৃন্দাবনটা। কি রাধারানী কোনোদিন পড়েছে? রাধারানী কোনোদিন জুতো পরেছে? স্বয়ং মহামায়া দুর্গা তিনি কখনো জুতো পরেছে? কোনোদিন পরে না। কিন্তু দেখুন একটা একটি জায়গায় হরিনাম হচ্ছে, অষ্টম প্রহর 24 প্রহর, হরিহাট বৃন্দাবন, সেখানে ভক্তগণ দেখবেন জুতো পরে প্রসাদ পাচ্ছে।
কি ভুল বললাম? অনেক জায়গায় দেখছি বাবা, আমরা আসর করছি, দেখছি যে জুতো পায়ে আছে, এসে জুতোটা রেখে দিয়ে তার উপরে বসে যাচ্ছে, দিয়ে প্রসাদ পাচ্ছে। হ্যাঁ হচ্ছে, হাসির কথা নয়। হয়তো অনেক জায়গায় দেখবেন ভক্তগুলো জুতোগুলো চুরি হয়ে যাবে, জুতো আবার কেউ যদি চুরি করে না, হ্যাঁ, তার জন্য জুতোগুলোকে রেখে দিয়ে তার উপরে বসে প্রসাদ পায়। প্রসাদের যে মাহাত্ম্য, সেই প্রসাদ মহাপ্রসাদ, যে ভগবান আমাদের কৃপা করে মহাপ্রসাদ দেয় আমাদের এই দেহ তরিটা শুদ্ধ করার জন্য, মহাপ্রসাদ পাই আমাদের এই হৃদয় বৃন্দাবনটা বৃন্দাবন করার জন্য, আর সেই মহাপ্রসাদ আমরা জুতোর উপরে বসে পাই। তাহলে আমাদের চেয়ে বড় কে আছে? তাহলে ভগবান নিশ্চয়ই ছোট, তাই না? কি বলছে, ভগবান ছোট? ভগবান কোনোদিন জুতো পরেনি, রাধারানী কোনোদিন জুতো পরেননি, আর আমরা এমন তাদের চেয়ে বড় মনে হচ্ছে যে আমরা জুতো ছাড়া চলতে পারি না। তাহলে আমাদের মতো অভাগা আর কেউ আছে? কেউ আছে? কেউ নেই। তার জন্য এখনো একটি বাঁশরি যে বাজে, সেই বাঁশরি, এই যে বললাম প্রথম রন্ধ্রেতে বাঁশি রাধা রাধা বলে, তো মা যশোদা শোনেন বাঁশি ননি দেব খাই, পিতানন্দ শুনছে বাঁশি খরম দেহ বই, তাই না? এবার রাধারানী শুনেন বাঁশি কুঞ্জ সাজাও রাই, আজ আমার যমুনা শুনেন বাঁশি যমুনায় এসোরাই। যমুনা শুনতে পাচ্ছে, ভগবান বাঁশরিতে ফু দিয়ে বলছে তুমি যমুনার ঘাটে এসোরাই। আবার পিতানন্দ শোনেন বাঁশি খরম দেহ বই, রাখাল গণ শোনেন বাঁশি গোষ্ঠী চলো ভাই। তার জন্য আমার মধুময় বৃন্দাবনে এখনো বাঁশরি বাজে, আজ এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনা বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো রাধা রানী কিন্তু যায় যমুনায়। হরিবল হরিবল হরিবল। ও মা এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজ এখনো সেই রাধা রানী বাঁশি শুনে হয় পাগলিনী। আছেন যত গোপী গোপিনী, আছেন যত গোপী গোপিনী, তারা নব নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই শ্রী যমুনা জলানিতে যাই ললনায়। হরিবল হরিবল হরিবল। জলানিতে যাই ললনা, এখনো সেই শ্রী যমুনায় জলানিতে যাই ললনায়, এখনো সেই শ্রী যমুনায় জলানিতে যাই ললনায়। কদম তলায় আনা গোনা, কদম তলায় আনা গোনা, আহা গোবিন্দর সাথে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমার এখনো সেই গাভী গুলি
বৃন্দাবনে গেলে দেখতে পাবেন এখনো গাভীগুলি ধবলি শ্যামলি পাবলি নামে। ওরে এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে ঘোরাই, এখনো সেই গাভী, এখনো সে গাভীগুলি বৃন্দাবনে ওড়াই ধুলি, এখনো সে গাভীগুলি সখাসনে হয় কোলাকুলি, সখাসনে হয় কোলাকুলি গোবিন্দর সাথে রে। হরি বল হরি বল হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই হরি বল হরি বল। তুমি হাত তুলো হরি বল। আজ বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে ময়ূর নাচে নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবন বাজে বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবন। মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল। তো শুনিয়া নারদ আমার ভাসে অশ্রু জলে, পরিহার মেনে পড়ে কৃষ্ণ পদ তলে। বাঁশি যখন বলছে যে একটি ভগবানের কৃপা ছাড়া, ভগবান ছাড়া একটি বৃক্ষের পত্র নড়ে না, বৃক্ষের পত্র নড়ে, ভগবান ছাড়া বৃক্ষ পত্র নড়ে না। আর সেই ভগবানকে তুমি পরীক্ষা করতে এসেছো না, ভগবানের কৃপা ছাড়া কেউ একটা কথা বলতে পারে না, বলতে পারে বাবা? ভগবান ছাড়া আমরা কেউ, ভগবান যতদিন তোমার মাঝে আছে, তোমার আদর আছে, স্নেহ আছে, সব কিছু আছে। আর ভগবান নেই, তোমার আদরও নেই, কিছুই নেই। তুমি যতই বলো না যে সবাই আমার, কেউ তোমার নয়। তো নারদ বলছে আমার ভুল হয়ে গেছে প্রভু, আর আমি কোনোদিন এমন ভুল কাজ করব না। নারদ আমার কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। যখন অশ্রু জলে ভাসছে, ভগবান তাকে কোলে করে নিলেন। ভগবান যখন কোলে করে নিয়েছে, আর সেই মতো কোটাল মনে মনে ভাবছে যেমন নারদের একদিন ভুল হয়েছিল, আজ আমারও সেই ভুলটাই হচ্ছে। যেখানে বাড়ি যাচ্ছি, এক বুড়ি, এক চেড়ি, এক কলাই, এক দোকান, সব দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই উনি সাধারণ কেউ নন, তাই না? নারদ উপাখ্যান হলো, এটা শীতলা মঙ্গলের মধ্যেই আছে।